বাসন্তী কুকিং অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি বানিয়ে দেখাচ্ছি আলু কাবলি। তার জন্য আমার লাগবে সেদ্ধ আলু, ভেজানো কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা, বিট লবণ, জিরের গুঁড়ো আর ধনেপাতা আর তেঁতুল ভেজানো জল। আর লাগছে পেঁয়াজ। এবার আমি সেদ্ধ আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলেও আলুগুলো কেটে সেদ্ধ করতে পারেন, আবার এরকমও করতে পারেন। এটা শীতের বিকেলে খেলে খুব ভালো লাগবে। আমি সবগুলো আলু এইভাবেই কেটে নেব। এবার একটা পাত্রে সেদ্ধ আলুগুলো রেখে দেবো। এরপর আমি ধনেপাতাগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নেব। এখন ধনেপাতাগুলো আমার কোচানো হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। ছোট ছোট করে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজটাকেও একটা পাত্রে রেখে দেবো। এরপর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি এক এক করে মেশানোর জন্য একটা পাত্রে সব কিছু দিয়ে দেবো। কাঁচা ছোলা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা ও কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এখানে বিট লবণটাই দিলে সব থেকে ভালো লাগবে খেতে। তারপরে জিরের গুঁড়ো, আমি গোটা জিরেকে ভেজে ওইটা শিলপাটায় বেটে নিয়ে তারপরে দিচ্ছি। আপনারা প্যাকেটের
জিরে গুঁড়ো দেবে না, দিলে খুব একটা ভালো লাগবে না। তারপরে এই ভেজানো তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে যেরকম খেতে চান সেরকমভাবেই তেঁতুলের জলটা দেবে। কেউ বেশি টক চাইলে বেশি দেবে, কেউ কম টক খেতে চাইলে কম দেবে। তারপর সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার খাওয়ার জন্য আমার তৈরি হয়ে গেছে। এই রকম করে আপনারা বানিয়ে খাবেন, শীতের বিকেলে খেতে খুব ভালো লাগবে।